হাই ফ্রেন্ডস, আজকে দেখাবো পিউরিট ডিভাইসে জিকে কে সিগন্যাল আসলে কি করতে হবে এবং জিকে কে কিভাবে চেঞ্জ করতে হবে এবং জিকে কে সাথে কি কি ফিল্টার থাকে সেগুলো দেখাবো। জিকে কে সাথে থাকবে দুইটা হচ্ছে সিলিমেন ফিল্টার, যেটা হচ্ছে সাদা ফিল্টার দুটা থাকবে। একটা হচ্ছে প্রি কার্বন ফিল্টার থাকবে, একটা মিনি ফিল্টার থাকবে, আর একটা হচ্ছে পোস্ট কার্বন ফিল্টার থাকবে। আমি বক্সটাকে আনবক্স করতেছি। আনবক্স করার পরে আপনারা দেখতে পারবেন যে জিকিকের সাথে কি দেওয়া থাকে এবং কি কি চেঞ্জ করতে হয়। আমার আনবক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে দেখাচ্ছি জিকিকের সাথে যে এটা সাদাটা হচ্ছে সিলিমেন ফিল্টার, এটা হচ্ছে মিনি ফিল্টার, এটা হচ্ছে পোস্ট আরো কার্বন ফিল্টার, এটা হচ্ছে পানির স্বাদ বজায় রাখে, এটা হচ্ছে প্রি আরো কার্বন ফিল্টার। এটাই হচ্ছে জিকেকে। এই জিকেকে সাথে এগুলো কিট থাকে। আর এগুলোর মধ্যে প্রথম হাউজিং এ থাকবে সিলিমেন ফিল্টার, মিনি ফিল্টার, প্রি কার্বন ফিল্টার। এগুলো থেকে সাদা হাউজিংটার মধ্যে অর্থাৎ এসএফ হাউজিং এর মধ্যে আমি ফার্স্ট এসএফ হাউজিং থেকে কিটগুলো চেঞ্জ করব। এই যে প্রথমে এসএফ হাউজিং খুলে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এসএফ হাউজিং পরিষ্কার করে তারপর হচ্ছে সিলিমেন ফিল্টার, প্রি কার্বন ফিল্টার লাগাতে হবে। এটা এসএফ হাউজিংটা আমি খুলতেছি, কিভাবে খুলতে হয় দেখুন। এসএফ হাউজিং খোলা শেষে এই তো এসএফ হাউজিং দেখেন কতটা ময়লা হয়ে গেছে। সিলিমেন ফিল্টারটা, এটা হচ্ছে প্রি কার্বন ফিল্টার, যেটা মোছর দিলে খুলে যায়। এটা এটা আস্তে আস্তে খুলে নিতে হবে। এটার মধ্যে কতটা ময়লা আপনারা দেখতে পারতেছেন। এটা খোলা হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে প্রি কার্বন, এরপর হচ্ছে সিলিমেন ফিল্টার, যেটা বলে অনেক ময়লা হয়ে গেছে, কাদার মতো হয়ে গেছে। এটা খোলানো শেষ হওয়ার পরে এখন হচ্ছে আপনাকে এসএফ হাউজিংটা পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে, যেন কোনো ময়লা না থাকে। এটা ভালোভাবে দুইটাই ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পরে আমরা সিলিমেন ফিল্টার লাগাবো। এটা হচ্ছে সিলিমেন ফিল্টার। এটা সিলিমেন ফিল্টার লাগানোর পরে উপরে একটা এটা লাগাইতে হবে। তারপর হচ্ছে প্রি কার্বন ফিল্টার লাগানোর পরে এসএফ হাউজিংটা ভালো করে টাইট করে নিতে হবে। এসএফ হাউজিংটা ভালো করে টাইট নেওয়ার পরে আমাদের যে মিনি ফিল্টারটা চেঞ্জ করতে হবে। মিনি ফিল্টার কিভাবে চেঞ্জ করতে হয়, উপরে যে ক্যাপটা থাকে এটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে হচ্ছে মিনি ফিল্টারটা লাগাইতে হবে। এসএফ হাউজিংটা একটু ভালো করে টাইট দিতে হবে যাতে লিকেজ না হয়। একটু যদি আপনি দেখেন যে একটু যদি আলতো থাকে অথবা ঢিলা থাকে তাহলে কিন্তু আপনার লিকেজ হয়ে যাবে। এরপর দেখেন যে স্টিম কভারটা থাকে, স্টিম কভারে খুলে নিয়ে আপনার হচ্ছে মিনি ফিল্টারটা খুলে নিতে হবে। মিনি ফিল্টার খোলার জন্য একটা হচ্ছে নোজ প্লাসের প্রয়োজন। নোজ প্লাস দিয়ে উপরে মাথাটা টান দিলেই হচ্ছে মিনি ফিল্টারটা খুলে যাবে। কারণ একটা নোজ প্লাস লাগবে। নোজ প্লাস দিয়ে মিনি ফিল্টারটা খুলে নিতে হবে। মিনি ফিল্টারটা খোলানো শেষ হয়ে গেলে এই যে নোজ প্লাস দিয়ে মিনি ফিল্টারটা খুলে নিতে হবে। মিনি ফিল্টার খোলা হলে ইনটেক যে মিনি ফিল্টারটা আছে সেটা লাগাইতে হবে। মিনি ফিল্টার লাগানো হলে গেলে হচ্ছে আপনাকে এখন হচ্ছে ডিভাইসের কাছে আসতে হবে। মিনি ফিল্টারটা সুন্দর করে লাগাতে হবে যাতে হচ্ছে লিকেজ না হয়। ভালোভাবে টাইট করে নিতে হবে। এটা নেওয়ার পরে আমরা এখন আসবো ডিভাইসে। জিকে আসলে ডিভাইসে রিসেট দিতে হবে। রিসেটের জন্য কন্ট্রোল সার্কিট একটা আছে, যেটার মাধ্যমে রিসেট বাটন আছে। এটা প্রেস করলে আপনার রিসেট হয়ে যাবে। আপনি যদি রিসেট না করে জিকে চেঞ্জ করেন তাহলে আপনার হচ্ছে কিছুদিন পর পানি আর আসবে না। যে রিসেট দেওয়ার পরে আপনার হচ্ছে জিকে প্রথম থেকে শুরু হয়ে যাবে।
অলরেডি রিসেট নিয়ে হয়ে গেছে। রিসেট নেওয়ার পরে এখন আমরা আরেকটা চেঞ্জ করবো, যেটা হচ্ছে পোস্ট আরো কার্বন ফিল্টার। এটা হচ্ছে পানির স্বাদ বজায় রাখে, পানির যে প্রকৃত স্বাদটা সেটা আমরা পাই এর মাধ্যমে। এটা খোলার জন্য নোজ প্লাস দিয়ে ভালোভাবে খুলে নিতে হবে, এবং খুলে নেওয়ার পর এখন আমরা ইনটেক যে পোস্ট কার্বনটা এটা লাগাবো। এটা লাগানো হয়ে গেলে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল। অর্থাৎ আপনার জিকেকে চেঞ্জ, এবং জিকেকে চেঞ্জ হলো প্রি কার্বন, মিনি ফিল্টার, সিলিয়ন ফিল্টার, পোস্ট আরো কার্বন ফিল্টার। দেখেন কতটা ময়লা হয়ে গেছে। জিকেকে চেঞ্জ করা এটাই নিয়ম।